বন্ধুরা, আমাদের বিশ্ব আজ একটি আন্তর্জালে জড়িত। আমরা পৃথিবীর সব মানুষ আজ একে অন্যের সাথে ইন্টারকানেক্টেড, আর এটির একমাত্র কারণ হলো ইন্টারনেট। আজ এই আধুনিক সময়ে আমরা সবাই ইন্টারনেট ইউজ করি। বলা যায় ইন্টারনেট ছাড়া আমরা এখন অচল। কিন্তু আমরা কি জানি এই ইন্টারনেট আসলে কি, কিভাবে ইন্টারনেট কাজ করে, আর কিভাবে আমরা 1 সেকেন্ডেরও কম সময়ে পৃথিবীর সমস্ত ডেটা কালেক্ট করি এবং ডেটা পাঠাই? তো চলো সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। আমেরিকা যখন জাপানের উপর পারমাণবিক হামলা করে, তারপর আমেরিকা একটি আশঙ্কা করতে থাকে যে হয়তো তাদের উপরেও এই হামলা হয়তো হতে পারে। সেই জন্য আমেরিকার ডিফেন্স এজেন্সিস খুব একটি উন্নত ধরনের কমিউনিকেটিং নেটওয়ার্ক তৈরি করার প্রচেষ্টা করে, কারণ তারা চেয়েছিল প্রত্যেক গবেষণা প্রতিষ্ঠানের সায়েন্টিস্ট ও আমেরিকার ডিফেন্স পার্সোনালদের মধ্যে একটি দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে। তো যাই হোক, 1969 সালের দিকে ইউএসএ অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি তৈরি করে বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক, যেটির নাম দেওয়া হয়েছিল আরপানেট। আর এই নেটওয়ার্ক তৈরিতে যিনি লিড দিয়েছিলেন তিনি হলেন বব টেইলর। তো অনেকেই এনাকে আরপানেটের আবিষ্কর্তা মনে করেন, আর এই আরপানেটই পরবর্তীতে আজকের ইন্টারনেটে পরিণত হয়। আরপানেট কাজ করতে একটি প্যাকেট সুইচিং মেথডে, অর্থাৎ যে ডেটাগুলি তখন পাঠানো হতো সেগুলি ছোট্ট ছোট্ট প্যাকেটে বিভক্ত হয়ে রিসিভারের সিস্টেমে যেত, এবং রিসিভারের সিস্টেমে গিয়ে সেটি রিঅ্যাসেম্বলড হয়ে তারপরে সেই সিস্টেমে ডেটাটি শো হতো। প্রায় 1973 সালে ভিন্টন কাফ এবং বব কাহান একটি ইন্টারনেটের প্রোটোকল সুইট তৈরি করেন, যেটির মধ্যে দুটি প্রোগ্রাম ছিল, টিসিপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং আইপি ইন্টারনেট প্রোটোকল। এই প্রোগ্রাম দুটির মধ্যে টিসিপির কাজ হলো টিসিপি এনশিওর করে যে ডেটার অতিরিক্ত বিভক্তিকরণ যেন না হয়, ডেটার ফ্লো ঠিক আছে কিনা, এবং প্রত্যেক প্যাকেটে ডেটা একের পর এক সঠিকভাবে জানা যায়। এবং আইপি প্রোগ্রাম, যেটিকে আমরা সবাই আইপি অ্যাড্রেস বলে জানি, এটির কাজ হলো নেটওয়ার্কের সমস্ত ডেটা ঘুরে ঘুরে যেন তার অ্যাকচুয়াল গন্তব্যে পৌঁছায়, এবং তার সাথে এটি ডেটা রাউটিংও পরিচালনা করে। মোটামুটি বলতে গেলে নেটওয়ার্কে কানেক্টেড সমস্ত ডিভাইসের মধ্যে ডেটার আদান প্রদান সঠিকভাবে হচ্ছে কিনা সেটি নজরদারি করতে এই ইন্টারনেট প্রোটোকল সুইটের এই দুটি প্রোগ্রাম। এরপর প্রায় 1990 সালের দিকে আরপানেটটিকে আরো এক্সপ্যান্ড করার কথা চিন্তা করা হয়, এবং এই সালেই আরপানেটটিকে বন্ধ করে এই নেটওয়ার্কটিকে ওয়ার্ল্ড ওয়াইড আরো এক্সপ্যান্ড করে এর নামকরণ করা হয় ইন্টারনেট। এবং তার পরপরই 1991 সালে একজন ব্রিটিশ কম্পিউটার সায়েন্টিস্ট টিম বার্নসলি WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোগ্রামটিকে ইন্ট্রোডিউস করে। তিনি তার প্রথম ওয়েবসাইট http://info.sun.ch এটিকে তৈরি করেন। বেসিক্যালি এই ওয়েবসাইটটিতে WWW প্রোগ্রামটি কিভাবে তৈরি করা হয়েছে এবং এই প্রোগ্রামটির সম্পূর্ণ বিবরণ ছিল, এবং তার সাথে তিনি তার প্রথম ওয়েব ব্রাউজার নেক্সাসকেও তৈরি করেন। এবং 1990 সালের পর থেকে আস্তে আস্তে ইন্টারনেট পাবলিকালি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তো চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ইন্টারনেট কাজ করে কিভাবে। বন্ধুরা, আমরা জানি যে ইন্টারনেট প্রচুর সংখ্যক কম্পিউটারের নেটওয়ার্ক নিয়ে তৈরি করা হয়েছে। তো আমরা এই ইন্টারনেট অ্যাক্সেস করি বিভিন্ন ডিভাইসের সাহায্যে। তার মধ্যে সাধারণ দুটি ডিভাইস হলো স্মার্টফোন এবং কম্পিউটার। তো আমরা আমাদের ফোনে থাকা সেল টাওয়ার অর্থাৎ সেলুলার ডাটা কিংবা আমাদের বাড়িতে কিংবা অফিসে থাকা ওয়াইফাই এর সাহায্যে আমরা ইন্টারনেট কানেক্ট করি, এবং এই ওয়াইফাই ও মোবাইল টাওয়ারের সাথে আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ইকুইপমেন্ট যেমন অপটিক ফাইবার কেবল, ডিএলএস কেবল এগুলো কানেক্ট করা থাকে। আর এগুলোর সাহায্যে আমাদের ফোনের নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়, যার ফলে আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন আসে। এখানে একটু বলে রাখি, আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হলো কিছু কিছু বৃহৎ কোম্পানি যারা আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি এই সমস্ত কোম্পানি তাদের হার্ডওয়্যার ইকুইপমেন্ট যেমন অপটিক ফাইবার কেবল, ডিএলএস কেবল এগুলোর সাহায্যে আমাদের সমস্ত দেশে দূর দূরান্তের ডেটা অ্যাক্সেস করতে সাহায্য করে। মানে এই সমস্ত কেবলস গুলো সমুদ্রের তলা দিয়ে, পাহাড়ের ভেতর দিয়ে, আরো অনেক দুর্গম জায়গার ভেতর দিয়ে নিয়ে গিয়ে সারা বিশ্বকে কানেক্ট করেছে। আর এই আইএসপি আমাদের ডিভাইসের নেটওয়ার্ককে গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্ট করে, এবং যেখানে কেবলের সাহায্যে কানেকশন করা সম্ভব হয়নি সেখানে আইএসপি স্যাটেলাইটের সাহায্যে ডেটা ট্রান্সমিট করে। এক কথায় আমাদের ইন্টারনেট চালানোর জন্য আইএসপি খুবই একটা ক্রুশিয়াল রোল প্লে করে। এবার চলো জেনে নেওয়া যাক আমরা কোনো ওয়েব ব্রাউজারে যখন কোনো ডেটা সার্চ করি তখন কিভাবে আমাদের কাছে সেই ডেটা আসে। চলো জেনে নেওয়া যাক। সাপোজ বন্ধুরা, আমরা কোনো ওয়েব ব্রাউজারে কোনো ওয়েবসাইটে ইউআরএল দিয়ে সার্চ করলাম, যেমন ধরো youtube.com। আসলে প্রত্যেক ডোমেইনের নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে, কিন্তু আমাদের সম্ভব হয় না সেই নিউমেরিক আইপি অ্যাড্রেস মনে রাখা, সেই জন্য ডোমেইন নেম রাখা হয়। যখনই আমরা কোনো ডোমেইন নেম দিয়ে ব্রাউজারে সার্চ করি তখন ডিএনএস অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম ওই ডোমেইন নেমটিকে ট্রান্সলেট করে আইপি অ্যাড্রেসে। তারপর ব্রাউজার ওই আইপি অ্যাড্রেস নিয়ে ইউটিউবের ডেটা সেন্টারের ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করে। এরপর ব্রাউজার ওই ইউটিউবের ওয়েব সার্ভারে HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের রিকোয়েস্ট পাঠায়, এবং যার
ফলে ওই ওয়েব সার্ভারের ডেটা ট্রান্সলেট হয়ে আমাদের পড়ার যোগ্য হয়ে ওঠে। আর তারপর ইউটিউবের ওয়েব সার্ভার থেকে ডেটা প্রবাহ শুরু হয় ছোট্ট ছোট্ট প্যাকেটে, যেটিকে প্যাকেট সুইচিং মেথড বলে, এবং সেই ডেটা অপটিক ফাইবার কেবিলের সাহায্যে লাইট স্পিডে প্রবাহিত হয়, যেটিকে আমরা বিটস বলে থাকি। আর এই ডেটার স্পিড হয় প্রায় টেরাবাইট পার সেকেন্ডে, এবং তারপর সেই ডেটা আমাদের ওয়াইফাই কিংবা মোবাইল সেল টাওয়ারে এসে সেখান থেকে রেডিও ওয়েভ তরঙ্গ হয়ে আমাদের ফোনে এসে পৌঁছায়, এবং তারপর আমাদের ডিভাইস ওই সমস্ত ছোট্ট ছোট্ট প্যাকেট ডেটাগুলি রিঅ্যাসেম্বল করে আমাদের সামনে শো করে। এবং এর মধ্যে আরো অনেক সিস্টেম আছে যেগুলো অনেকটাই জটিল। তো বেসিক্যালি এইভাবেই আমাদের কাছে ডেটা ট্রান্সফার হয়। কিন্তু ইন্টারনেট এত আমাদের প্রতিনিয়ত কাজে আসলেও এটি আসলে আমাদের বিপদের মুখে ঠেলে দেয়। কিভাবে? প্রতিদিন আমাদের কারোর না কারোর আইডেন্টিটি চুরি হয়ে যাচ্ছে, আমরা সাইবার বুলিং এর শিকার হচ্ছি, আমরা অনলাইন স্ক্যামের শিকার হচ্ছি, আর এগুলো সম্ভব হচ্ছে শুধুমাত্র এই ইন্টারনেটের জন্য। কিন্তু বন্ধুরা, এগুলো থেকে বাঁচতে আমাদের প্রত্যেককে ইনফরমেশন সিকিউর করার জন্য খুব স্ট্রং মাইন্ডফুল পাসওয়ার্ড ইউজ করতে হবে, এবং সাইবার বুলিং এবং অন্যান্য স্ক্যামের জন্য প্রশাসনিক ব্যবস্থা সহযোগিতা নিতে হবে। তো সর্বশেষে ইন্টারনেট এই যুগের খুবই শক্তিশালী একটি টুল, যা আমাদের নিত্যদিনের সাথী। এটি আমাদের তথ্য অ্যাক্সেস এবং যোগাযোগের মতো অসংখ্য সুযোগ সুবিধা প্রদান করে। তবুও এই ডিজিটাল ল্যান্ডস্কেপের মধ্যে অবিশ্বাস্য সুবিধা এবং সম্ভাব্য ক্ষতি উভয়ই বুঝে নিরাপত্তার সাথে এই রূপান্তরকারী শক্তিকে আমাদের জীবন সমৃদ্ধতার কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, এ যুগের আরো একটি যুগান্তকারী প্রোগ্রাম এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তারিত জানতে আর এরকম ধরনের ভিডিও আরো দেখতে সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে।